আমার নবী তো বইলা দিয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আংটি কোলে রে আমার সরচি তুলিয়া বাসিরা ভালো করে শুইনা নাও। এইবার যখন আংটিটা আমার নবী কইরা পালাইছে, আংটির ভিতরে দেখে আমার নবীর নাম রয়ে গেছে, নবীর নামের নিচে আবার আবু বকরের নামটাও রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর তুমি তো আমার বন্ধু, ও আবু বকর আমি জানতে চাই, আমি তোমারে বলছিলাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি কি লেখছাও, এখানে তো তোমার নামও লেখা ফেলাইছো। আবু বকর কি আমি তো আমার নাম লিখি নাই। আবু বকর কি লিখছে? কথা কোন লিখছে? আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, কারণ কি আমি তো লেখি নাই। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আংটির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম যদি না থাকে গো আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাই না, এই জন্য আল্লাহ নামের সাথে আপনি নবীর নামটা ঢুকাইয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আবু বকর যায় করে, লাল কাগজ নাই, লাল কাগজের ভিতরে এইবার আংটিটা পেঁচাইছে জড়াইছে। স্বর্ণকাররা কি নেকলেস বানাই দিলে কিসে দেয়? পেঁচা দেয় না, সুন্দর করে প্যাকেট করে দেয় না? ভালো করে অবস্থা ভালো করে শোনেন। কোন এক লেখক লিখছেন যে স্বর্ণকে প্রশ্ন করা হয়েছে যে তোমার এত দাম, বলে কিসের দাম? যেমন একটা নেকলেস, একটা চেন হাতে নিয়ে বলতেছে হাই রে তোর দাম, একটা সুন্দরী মেয়ের কাছে আমরা যাইতে সাহস পাই না, মেয়েটার কাছে যাইতে পারি না, আর তোর এত দাম, একটা সুন্দর একটা মেয়ে তোরে গলার ভিতর জড়াইয়া রাখে। কথা কন না গে রাখি কিনা? আর এই স্বর্ণটা তখন উত্তর দেয় যে এই সানস, এই সুন্দরী মেয়ের গলাটা ধরতে যায় আমার কি কষ্ট হয়েছে। বলে কি কষ্ট হয়েছে? বলে এই কষ্ট তোরা করতে পারস না, যদি তোরা করতে পারস এর চাইতে দামি কিছু পাবি। এই সুন্দরী মেয়ের গলায় উঠতে যায় আমি প্রথমে ছিলাম আমি একটা স্বর্ণের বার, কথা কন, সেখান থেকে আমারে মালিকে কিনাই না স্বর্ণকারের কাছে দিল। আর এই স্বর্ণকার আমারে কি করলো, কাটতে কাটতে টুকরা টুকরা কইরা আমারে আগুনে পুরাইয়া পানিতে চুবাইয়া তারপরে ছিঁড়ে ছিঁড়ে আমাকে সুন্দর করে একটা নেকলেস বানাইছে। আর এই মেয়েটার গলায় উঠতে যে আমার আগুনে পোড়াইছে, পানিতে ডুবাইছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহরে যদি পাইতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় রে ভাই, এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে জানুনি রে ভাই, কিতাবের ভিতরে আছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিব জাহান্নামে দিব, ওই সময় কেমনে দিব জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজারে একজন যাইব বাজান জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এই জাহান্নামটাই আল্লাহ বানাইছে, কি দিয়া বানাইছে রে বন্ধু জানোনি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জাহান্নামের চারপাশে, বাউন্ডারির চারপাশে আমার আল্লাহ ফুল ফল আর সুন্দর কিছু দিয়া আমার আল্লাহ সাজায়া পালাইছে, জাহান্নামের চারপাশে সুন্দর করে সাজাইছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। আরে আরে জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে, এই জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ
এমন সুন্দর করে বেড়া দিছে, এই বেড়াটা দুনিয়ার কোনো বাউন্ডারি না। এই বাউন্ডারিটা কি দিয়া দিছে জানেননি? সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় কাটাওয়ালা সেইগুলো দিয়ে আমার আল্লাহ বেড়া দিয়ে ফেলাইছে, যার কারণে ওইখানে মানুষ যাইতে পারে না। ভালো করে শুই না নাও, একটা বাগান যদি রাস্তার পাশে দেখা যায়, ওই রাস্তার পাশের বাগানের ফুল সবাই ছিঁড়তে পারে, পারে না? এই মুরব্বি কয় পারে না, কি রে? কিন্তু একটা পার্কের ভিতরে বাগান আছে, ওই পার্কের গেটের ভিতর দিয়ে টিকিট না কাটে কেউ যাইতে পারে? ওই পার্কের টিকিট কাইটে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে সে ভিতরে ফুল দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়া এত সুন্দর করে ফুল আর ফল দিয়া সাজাইছে, এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামে যাইব রে ভাই। এইবার কোরআনের ভিতরে খোলা আমার আল্লাহ বলছে, যেই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলো, এই জাহান্নামটা আমি আল্লাহ তাআলা গোপন আকারে রাইখা দিছি। এটা হলো গোপন ফাঁদ। কি ফাঁদ? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় পাখি মারতাম, মুরব্বি পাখি মারি না, ওই বকটক মারার লেগে। আর ওই যে দেখছেন না আপনার শ্বশুর, যদি এটা না কন তাহলে আপনি গোপন কথা ফাঁস করে দিন। ও আজ খালি এমনি এমনি করে না, নাকি কন? ও যে ছোটবেলার কথা কিন্তু। হ্যাঁ, অতএব যেটা হয়েছে এটা কইেন। তাহলে পাখি যে আমরা মারছি, এই বকের জন্য যে ফান তৈরি করছি, যে সুতোটা আমরা টানায় রাখছি, আচ্ছা বক কি জানে যে ওই সুতোর ভিতর পাও গেলে আটকে যাবো? ও যদি জানতো কি জীবনে পাও দিত? ও কব যে চর দিন শিখে আমি যাবো না। কথা বল, ও কিন্তু আসতো না। অতএব জাহান্নামটা কি? একটা গোপন পথ। ও যে যাইতেছে, এই বকটা যে ফানের ভিতরে আটকে যাইতেছে, ও কিন্তু খাবারের তালাশে যাইতেছে। ওর কাছে কিন্তু তখন মজা লাগতেছে, কারণ এই ফানটা কিন্তু আবার সাধারণ জায়গায় দিলে কাম হয় না। কি ও আজকে বুঝতেছেন? এই ফানটা যদি বাড়ির উঠানে দেন কাম হবো, ওই রাস্তার ভিতর দেন কাম হবো। তাহলে আমরা এটা কি দিতেছি? যেখানে বক বসে, অর্থাৎ আদার খোঁজে, ওর সুখের জায়গায় দিই। হ্যাঁ, এই জন্য ও আরামে আরামে যায়, পেছায়া পেছায়া। কি করছে রে? সর্বনাশ হয়ে গেছে না? ওই যে দেখছেন, জাহান্নামে যারা যাবে দুনিয়ার বুকে, তারা তো মজা পাবে, মজাই মজাই যাবে। বক্স যেমন মজাই মজায় আটকে গেছে খাইতে খাইতে, এই জাহান্নামে যারা যাবে সুদকর ঘুষকর বেনামেজের দল। কথা কন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হতেছে? এই মুরব্বীরা কথা কন নাকি? ওয়াজ কি খারাপ হতেছে? একের ওয়াজ। হ্যাঁ, ঠিক আছে নি? না সকালবেলা আবার কোন কি ওয়াজ করলো রে? আল্লাহ আকবার কোন। এখন এই যে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, কতক্ষণ ঠিক কিনা? এই যে যুবক যারা আসছো, আমি তোমাদের বলি ভালো করে শুনে নাও, যাদের মা বাবা বাচ্চা আছে, তুমি বিদেশ যাও আর যাই করো, যেখানেই যাও, আগে বাপ মার সাথে পরামর্শ করবা। এই তুমি দালালকে টাকা জমা দিবা, আগে মুরব্বীর সাথে পরামর্শ করো, ওই বুড়া বাপটার সাথে পরামর্শ করে, তার মাধ্যমে পরামর্শ করে টাকা জমা দাও, দেখবে ওই টাকার ভিতর বরকত পাইবা। আর যদি ওই মুরব্বীর হাতে টাকা না দিয়া তুমি যদি একা একা মাস্তানি করে টাকা জমা দাও, টাকা জমা দিবে মাগার ধরা খায় বসে থাকবে। কথা কন না কে? লাস্টে ডামে চড়ে যাওয়ার গো, বাড়িতে লাস্টটা পর্যন্ত আসে না। হ্যাঁ, বুড়ার মাথা খারাপ আছে না নাই? আছে না নাই? আবার আসছে যে এখন বর্তমান ডিজিটাল যুগ, আছে না? এখন কি যুগ? ডিজিটাল যুগ। ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল, খালি শ্রোতা হয়েছে মাথা টাল। কথা কন না কে? এই যে মা বোনরা মোটামুটি ওয়াজ শোনে, কিন্তু প্রত্যেকটা গ্রামেই দেখবেন ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, মহিলারা আগে হাজির, খুব খুশি ওরা। যদি কোয়া যায় হ্যাঁ কিরকম লাগছে, দেখবেন ওরা খুব প্রশংসা করবে। তো কবে যে তাহলে ওয়াজ ভালো লাগলো, তাহলে এবার একটু নামাজ কালাম পড়ো। ওদিকে নাই। হ্যাঁ, ওয়াজ করলাম, ওয়াজ বুঝবে কিন্তু ওরা। ওয়াজের ভিতর কি বলতেছি? স্বামীর খেদমত করতে হবে। কথা কন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো মা বোন স্বামীর মনে কষ্ট দেয়,
তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে ওপেন করে রেডি করে রেখে দেয়। তুমি চিন্তা করো না যে তুমি স্বামীর মনে কষ্ট দিয়া আর খালাতো ভাই তালতো ভাইরা হাসাইয়া তুমি জান্নাতে যাইবা, অত সহজ না। ওই যে আগেকার মুরব্বীরা কইছে অত লালি আদিশের না। কি কথা ঠিক আছে নি? অত লালি আদিশের না। মাপও ভালো করিয়া বেশিও বনে নাকি? তো মা বোনরা তুমি যত ভাবতে চাও অত সহজ না জান্নাতে যাওয়া, কথা কোন ঠিক কিনা? আবার এখন বর্তমান দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? মুরব্বীরা যদি বাজারে যায়, যদি বাজার করে মাছ কিনে আনলো, এই মুরব্বীরা বেশিরভাগ বাজারে যায় কি মাছ কেনে কনছে? দেখেন ছোট মাছ। হ্যাঁ ঠিক। আর আমাদের মতো পোলামান গেলে আগে যাই বড় মাছের কাছে, কথা কন। এই মুরব্বী যায় পুরো বাজার ঘুরে। আগেকার সময় আমরা তো দেখছি, আমরা তো ছোটবেলায় দেখছি মুরব্বীরা বাজারে গেলে মাছের বাজারে কমসে কম 2 থেকে 3 বার পাক দেয়, তারপরে চিন্তা করে কোন মাছটা কেনা লাগবে। আর আমাদের মতো মগা, এই মগার মগি যারা বাজারে যায় এরা যায় ঠাস করে প্রথম দোকান থেকে মাছ কেড়ে বাড়ি আসে না নাই? এই কথা কইলেই তো ভাই অনেকের বিপদ, টাটাই বনে যে হুজুর কি কইল, আছে না নাই? কিন্তু এগুলো বলার দরকার আছে না নাই? সমাজের ভিতর যেগুলো অশান্তি সেগুলো বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী বাজারে যায় মাছটা কিনছে, কারো কোনো আগুন ধরে নাই, বেটার বউয়ের শরীরে আগুন জলমল করতেছে। বেটার বউ দেখবেন এই যে মাছের ইডে নিয়ে যাবো, মন কি ভালো না খারাপ? খারাপ। কারণ এই ছোট মাছ কাটতে গেলে সময় লাগবে বেশি, হাত নষ্ট। আবার রাখছে এত বড় করে নখ, আছে না নাই? নখে ময়লা ঢোকে, বুঝেন নাই? এই বাপ নিবার যায় মনটা বেজার, এবার মাছটা নিয়ে যায়, মানে হনে তার কিছু করে পারতেছে না, বোঝেন নাই? মুরব্বী আনছে, এবার যায় আর পিছন দিকে তাকায় যে দেখা যায় নাকি, যায় আর পিছন দিকে রান্না করা যায়, দেখে যে কেউ তো দেখা যায় না, এই মাছটা এবার ঠাস করে ফেলা যায়। মানে রাগ উঠছে, কি উঠছে? আমরা বুঝি তোমার যে রাগ উঠছে, তুমি কও নাই, কিন্তু আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? ও ঠাস করে মাছটা ফালা দিয়া ঘরের ভিতরে যা মোবাইলটা এনে স্বামীরে ফোন দেয়, কি করো শোনা, আছে না নাই? ও তো মগা তো বিদেশে, মগা কয় কি, কয় কাজে ব্যস্ত আছি, কয় আমার কথা শোনো। কয় কি কথা? কয় তোমার বাপ খালি ছোট মাছ কেনে, কত এই মাছ কি কাটা যায়? এখন মগা কয় তাহলে কি করবো? আর মগি কয় কি, তুমি আমার মোবাইলে টাকা দিবা, আমি বাজার করব। আর মগি বাজারে যাইব, মগি কোথায় যাইব? জোরে কোন কোথায় যাইব? আর মগি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠতে বাজারে যায়, আছে না নাই? মগি বাজারে যায় ঠাস করে কিনে আনছে পাঙ্গাস মাছ। কি মাছ? পাঙ্গাস মাছ কিনে এক টানা 15 দিন 20 দিন খায়, খায়া কয় গ্যাস। কি ঠিক? ডাবল ঠিক, কতক্ষণ না গা? তুমি যে মাছ কিনছো কাটার ভয়ে, সময়ের অভাবে যেতে সময় লাগে বেশি, এই জন্য তুমি বড় পাঙ্গাস কিনে আনলা, আর এইটা খাইতে খাইতে কি হয়েছে? গ্যাস। আর মুরব্বী যে মাছটা কিনছিল সে চিন্তা ভাবনা করে কিনছে যে আমার এই ছোট মাছটা কিনলে, এই ছোট মাছ খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা বল না কে? এগুলো তো ঠিক কইবে না। আমি জানি এখানে যাদের বউ আছে এরা ঠিক জোরে কব না, কারণ বাড়িতে গেলে হার গলা ধরবো, তুই কখন ঠিক করলি কে? বিপদ আছে, বুঝতেছি তো। কি আপনাদের ভয় আছে নাকি? ভয় আছে? চলবানি একটু শক্ত হন। আচ্ছা আপনারা পুরুষ নাকি বেটা সওয়াল? ও মুরগে বেটা সাল, এই মুরগে দুটো বিষয় নেই, মুরগে মর্দা মানুষ, ওটা কেউ মর্দা মানুষ দেখছেন নি? মানে একজন বলছে বাদশাহ তার স্ত্রীর সাথে কথা বলতেছে, অনেকে কিন্তু বইয়ের কথাই চলে, আছে না নাই?
হ্যাঁ, এই মুরব্বীর মাথায় মাল আছে এখনো, বুঝছি, কঠিন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আপনাকে দরকার। বাদশা বউয়ের সাথে কথা চলতেছে, বাদশার বউকে বেশি একটা প্রশ্রয় দেয় না, মানে বাদশা বোঝেনি তো, একটা ভাব আছে না। তো বউ কইতেছে, আমার মনে খুব কষ্ট, আশেপাশে প্রত্যেকটা মহিলার স্বামীরা তার স্বামীকে যা বলে তাই শোনে, আর তুমি আমার একটা কথাও শোনো না। হেট, পাগলে যাও, যারা মর্দা মানুষ তারা শোনে না, কি ঠিক আছে নি? বাদশার বউ কইতেছে কি, তুমি জানো না তাই পৃথিবীর এমন কোনো লোক নাই যে বইয়ের অনুমতি ছাড়া চলে। কয় তালি দাও, একটা অনুষ্ঠান করি, দেই বইয়ের অনুমতি ছাড়া চলতে পারে কারা আর চলে না কারা, এটা আমি যাচাই করতে চাই। এবার দুইটা লাইন করছে, কয়টা লাইন? পুরস্কার দিব, যেই দলের লোক বেশি হইব সেই দলের লোক পুরস্কার পাবে। অর্থাৎ যদি ওই বইয়ের কথায় যারা বেশি চলে, বইয়ের কথা মতো, তাহলে ওই যে বাদশার বউ পুরস্কার পাবে, আর যদি বইয়ের কথা না চলে তাহলে বাদশা পুরস্কার পাবে। এবার লাইন দিছে কটা? দুইটা। সাইনবোর্ডে লিখে দিছে, যারা বইয়ের কথা মতো চলো তাদের 1 নাম্বার লাইন, যারা বইয়ের কথাই চলে না তাদের 2 নাম্বার লাইন। এবার সিরিয়াল 1 নাম্বারে খালি ভোট দিয়েছে, কারণ বাদশার বইয়ের মনে কি আনন্দ শুরু হয়ে গেছে, মুসকুসি হাসার কি দেখছে, আমি যে কইছিলাম, ঠিক আছে নি? বাদশার মনটা বেজার, হাই রে, একটাও কি বেটা চাউল নাই, হ্যাঁ, সব একটা লাইন। তো বাদশা কথা একটু অপেক্ষা করো, মানুষ তো আসতেছে, একটা হলেও তো আমার পাগল থাকবে পারে। তো দেখি একটাও নাই, লাস্টে একটা মানুষ আইসে 2 নাম্বার লাইনে দাঁড়াইছে। এখন বাদশার মনে একটা আনন্দের ভাব হয়েছে, যাই কি একটা মানুষ তো পাইছি। এখন বাদশা কথা দেখ, তুই করছে একটাও নাই, তাও তো একটা পাইছি নাকি? এখন বাদশার বউ করতেছে, দেখো ওটা যে পাইছে ওটা ঠিক আছে নাকি, ওটা একটু পরীক্ষা করো। কয় হ্যাঁ, তাহলে পরীক্ষা করো হোক। তো বলছে, বেড়া তুই এ লাইনে আইসস কে? এরা তো সব 1 নাম্বার লাইনে, যারা বইয়ের কথা শোনে তাদের এই লাইন, তুই না, আমি ওই লাইনে পাগল হয়েছেন না, আমার এই লাইনে থাকা লাগবে। বাদশা কয়, তাহলে তো কিরে কঠিন লোক, তাহলে তো এটা পারফেক্ট, তার ভিতরে কোনো বেজাল নাই। বাদশা কইতেছে, তোর যে পুরস্কার দেবো তার চেয়ে ডাবল পুরস্কার দেবো আমি ওরে, ঠিক আছে নি? বেটা চাউল একটা পাইছি। আর বাদশার বউ করতে, আচ্ছা তুমি এই লাইনে দাঁড়াইলে তোমার কাহিনীটা কি একটু বলো। সে কায়, আমি আমার বউ কয়া দিছে যেটা বীর বেশি ওটা যাইও না, যে লাইনে বীর আছে ও লাইনে, তাহলে এটাও তো বইয়ের কথাই, কথা কর ঠিক কিনা? বাড়ির জানকে দেন মহিলারা খুব খুশি, ওরা আজকে দেন না কংগ্রেস পাইছি, ভোটে আজকে ওরা পাস করে গেছে, তাই না? খুব খুশি মনে। তো যাই হোক, যত যাই করেন না কেন, মহিলাদেরও বোঝার দরকার আছে, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, স্বামী স্ত্রী আপনারা পরামর্শ করতে পারবেন, পরামর্শ করেন, যে কাজটা পরামর্শের মাধ্যমে করবেন ওটার ভিতরে আল্লাহ বরকত দেবে। কিন্তু পরামর্শের কাজ তো হয় না, খালি বেজালে বুদ্ধি যেগুলো সেগুলি মহিলাদের মাথার ভিতরে আগে ঢোকে। কিভাবে সংসার থেকে আলাদা হওয়া যায়, কিভাবে ননদটা খারাপ, দেওরটা খারাপ, বাসুর খারাপ, এটা শুধু স্বামীর কানে পড়ে, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে, আমার রাগ করো না, ভালো করে শুই না নাও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, মহব্বত থাকতে হবে। আল্লাহর নবী বলে, যদি কোনো স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমায়, সকালবেলা ফজরের আজান হইব মসজিদে, যারা আগে ঘুম ভাঙবে, স্ত্রী যদি আগে ঘুমটা ভাঙ্গে যায়, এইবার স্ত্রীটা ঘুম থেকে ওঠার পরে স্বামীর মাথা হাত বুলায় দিয়ে বলবে, ওঠো নামাজের সময় হয়েছে। তারপরেও যদি তার ঘুমটা মানা ভাঙ্গে, সহিহ হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহর রাসূল বলে, ওই মুহূর্তে একটা পানি আনবা, মস্কের ভিতর পানি নিয়ে আইসা ওই পানির ভিতর হাতটা দিয়া, এই হাতটার ভিতর যতটুকু পানি উঠবে এরকম ভাবে হালকা ছিটাইয়া দিবা, ওই স্বামীর মুখের উপরে ছিটাইয়া দিলে ঘুমটা ভাঙ্গে যাইব। আর এই স্বামী আর স্ত্রী দুজন মিলে ওইটা যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ ওদের জন্য জান্নাতের 8টা দরজা খুইলা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আবু বকর যে আংটি নিছে রে বন্ধু,
আংটি নিয়ে নবীর দরবারে যায়। আমার নবীর হাতে দিয়ে আবু বকর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার আংটি মুবারকটা নিয়ে আইছি। আল্লাহু আকবার। আরে আংটি মুবারক আমার নবী যখন খোলে রে ভাই, আমার নবী তো বইলা দিছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন আংটি খোলে রে, আমার সরচি তুলিয়া বাসিরা ভালো করে শুইনা নাও। এইবার যখন আংটিটা আমার নবী কইরা পালাইছে, আংটির ভিতরে দেখে আমার নবীর নাম রয়ে গেছে। নবীর নামের নিচে আবার আবু বকরের নামটাও রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি তো আমার বন্ধু। ও আবু বকর, আমি জানতে চাই, আমি তোমারে বলছিলাম এই আংটির মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য তুমি কি লেখছাও? এখানে তো তোমার নামও লেখা ফেলাইছো। আবু বকর কি, আমি তো আমার নাম লিখি নাই। আবু বকর কি লিখছে? কথা কোন লিখছে? আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণ কি, আমি তো লেখি নাই। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আংটির মধ্যে আমার আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম যদি না থাকে গো, আমি আবু বকরের মনের ভিতর শান্তি পাই না। এই জন্য আল্লাহ নামের সাথে আপনি নবীর নামটা ঢুকাইয়া দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমার নাম তো ঠিক আছে, কিন্তু আমার নামের নিচ দিয়ে তো আরেকটা নাম দেখা যায়। আবু বকর চিন্তা করে, কারণ কি? আমি তো স্বর্ণকারের কাছে বলছি দুইটা নাম। কয়টা? জোরে কন। আপনাদের মনে কষ্ট হইতেছে? কষ্ট হওয়ার কথা, কারণ রাত কিন্তু অনেক হয়ে গেছে। বাড়ির মাহফিল দেখেন, না 11টা পার হয়ে গেছে। ওরে আল্লাহ, কি কন দেখেন মুরব্বীদের। আল্লাহু আকবার, এখনো অনেক শক্ত। ওরে আল্লাহ, না আবার ফজরের নামাজ আছে, বোঝেনি তো? যত ওয়াজি করি না কেন, না তারপর ফজরের নামাজ আছে, আর বাড়ির মাহফিল বোঝেনি তো কত রাত করা যায়। প্রতিষ্ঠানের মাহফিল হলে অনেক রাত পর্যন্ত করা যায়। তো যাও, তারপরে বাড়ির মাহফিলে আপনারা যে এরকম ভাবে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? বিশ্বাস যার ভিতরে নাই, ঈমান তার ভিতর নাই। আর যার ভিতর পবিত্রতা নাই, তার ভিতর কি নাই? নামাজ নাই। আল্লাহ রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজিওয়ালা হয়েছি, আমরা নামাজও পড়ি আবার গোপনে সুদও খাই। আছে না নাই? এজন্য ভাই রাগ করবেন না, আমি আমল সহজ দিয়ে যাচ্ছি। আপনি সুদ খাইলে এটা বন্ধ করে দেন। জানেন নাই, ভুল করছেন, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন, আর এখন থেকে বন্ধ করে দেন। তাহলে আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু ভাই, যদি অন্যের হক নষ্ট করে থাকেন, যতই কান দেন,
আর যতই আপনি নামাজ পড়িয়া এই কপালে দাগ ফেলান, কোনো কাম হবে না। 3টা মেয়ে হয়েছে, 2টা ছেলে হয়েছে বা একটা ছেলে হয়েছে, এই বদমাইশ কি করে, হজ করার আগ দিয়ে যায় সব জমি ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে, আর বীরে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। ওর বীরে ছুটা আলাইব কতক্ষণ না কে? তুমি বদমাইশি করে জায়গা পাও না, হ্যাঁ? তুমি বীরে মাথায় দিয়ে ঘোরো, তোমার মেয়ের মনে তুমি কষ্ট দিছো, তুমি যতই বীরে মাথায় দিয়ে ঘোরো কোনো কাম হবো না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না। আপনার মনে রাগ করতেছেন তাই না, যে হুজুর ওয়াজও করে আবার মাঝে মাঝে ওয়াশও করে। রাগ করেন না ভাই, ভালোর জন্যই বলতেছি। এরকম লোক আছে না নাই? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করবে, এত কোনো সন্দেহ নাই। বান্দার হক যদি নষ্ট করেন এটা আল্লাহ মাফ করবে না। কতক্ষণ না কে? অনেক চাচা আছে ভাতিজার জমি মাইরে খায়, কতক্ষণ না কে? অনেক চাচা আছে ইয়াতিম ভাতিজার জমি সম্পদ মাইরে খায়, আছে না নাই? তুমি মইরা দেখো তোমার চাচাগিরি ছুটা লাগবে। 1 বিঘা তো সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, 1 বিঘা তো জমিন যদি কেউ কারো তো জোর দখল করে চুরি করে যেভাবে হোক খায়, কয় বিঘা? হ্যাঁ, কি খুশি, 33 ডিসিমালে 1 বিঘা। হ্যাঁ, এটা 1 বিঘা, ওই বিঘা না, এই যে এই বিঘা। এটা কি? এই যে 1 বিঘা। তো আমরা ছোটবেলায় খেলতাম ওই যে মার্বেল দিয়া, কি ঠিক আছে নি? আপনি খেলেন নাই? কর না কে? হ্যাঁ, এই যে খেলছে, এই যে হ্যাঁ, এই 1 বিঘাতে এটার কথা বলা হয়েছে। আপনি এই 1 বিঘাতে যে এই যে হাদিসের ভিতরে আছে 1 2 3 4, এদিকেও 4। আপনি একটা মানুষকে মাপ দিবেন, যার যার হাতের তার হাতের এই 8 বিঘাত করে পুরো বডি দেয়। এই যে এরকম ভাবে আল্লাহ বানাইছে। এদিকে দেখবেন 8 বিঘাত, কয় বিঘত? আবার আপনি মাথার থেকে শুরু করেন পা পর্যন্ত, ওখানে একই মাপ। সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে। এই বিঘার কথা উল্লেখ কইছে। ওই যে কয় না যে চাচাল সাইটে আর একজনের ভিতরে আধার ঢুকে গেছে, এই যে এই বিগত যদি কোনো ব্যক্তি কারো তো জোর দখল করে খায়, আল্লাহ রাসূল বলছে 7 আসমান জমিন, 7 তবক আসমান জমিন তার গলায় বেরির উপর পরায় দেওয়া লাগবে। ওই দিন হাঁটবে কে বাইরে? সুদখোর যারা আজকে যারা সুদ খাইতেছে, ওরা তো মনে করতেছে কি পেটটা একটু বড় যাই হোক, তারপরে একটু ভাব নিয়ে হাঁটে পারতেছে, আছে না? সুদ করে হাঁটার ভাব কিন্তু আলাদা। গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করবে তার আগ মুহূর্তে যে যখন হাসপাতালে হাইটে যায় বা ডেলিভারি যে রুমে হবে ওই রুমে যখন হাইটে যায়, ও কিভাবে যায়? ও যেভাবে যায় ও তাও যাইতে পারতেছে। আর এই সুদ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আউট করাইবো, দাঁড় করাইবো, ওর সামনে দেখাবে জান্নাত, দেখ দেখ ওই যে যাই একটু যা। ও 1 কদম হাইটে যাইবে, এই শক্তিটা আর থাকবে না, এত বড় পেট হবে। যাইও বাটাম সারা দিব। যাক, হ্যাঁ তো ভাই কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে কারোকে হক নষ্ট করা যাবে? সন্তানের হক নষ্ট করা যাবে, মেয়ের হক নষ্ট করা যাবে, কারো হক নষ্ট করা যাবে? শুধু ওই হকটা বুঝেন না, আপনি যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, হাইটে যাওয়ার সময় আপনি একজনের ফসল ক্ষতি করতে যে কাশি নিয়ে যাইতেছে, অনেকে দেখুন এই যে এরকম করে ঘুরাইতেছে, বাপ নিতে নিতে যাইতেছে, আর আমরা আরেকজনের ফসল কাটতে কাটতে যাইতেছে, আছে না? আবার একজনের এই যে কিছুদিন আগের ঘটনা, মানুষ মানুষের ক্ষতি করে, খেরের পালায় আগুন ধরা দিছে, গরুর খামারে আগুন ধরা দিছে, গরুর ওর ভিতর বিষ ঢুকা দিছে। এরকম কাজগুলো করেন না, অন্যের হক নষ্ট করেন না। আপনি মনে করতেছেন না জানি কি হলো, ব্রয়লারের খামারে আগুন ধরা দিছে, পেপারে দেখলাম কত ধরনের ক্ষতি, মানুষ শত্রুতা করে, আছে না নাই? এগুলো করেন না ভাই। যদি কেউ কারো কোনো হক নষ্ট করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। অর্থাৎ ওই যে আমি বললাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই জন্য বান্দার হক নষ্ট করেন না। হালাল খাবেন, যাদের মা বাবা বাচ্চা আছে
মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফুটাইন। আমার মতো হুজুরে ফতুয়া দিয়া, আমাকে হাদিয়া দিয়া, আবার আরেক মুরব্বীরে গামছা দিয়া, আরেকজনকে জুব্ব দিয়া, খুশি করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালে কোনো লাভ হবে না যদি আপনার মা বাবা বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? আগে মা বাবার মুখে হাসি ফোটান। মা বাবা যদি হাসতে পারে আপনার ব্যবহারে, আমার আল্লাহ হাসবে, আমার নবী হাসবে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কয় ওর জন্য জান্নাতের দরজা খুলে দে। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই। ও আংটি দেখেন তো আবার হয়ে পেশা পড়েছি। আল্লাহ আকবার খান। কি যুবক করে করবো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনি নবীর নামটা এজন্য লাগাইছি, আমার আল্লাহর নাম যেইখানে আমার নবীর নাম থাকবে সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্য থেকে নবীর নামটা আমি আবু বকর আলাদা করতে পারবো না, আমি আলাদা করি নাই, করব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকরের জন্য আপনি নবীর নামটা লাগায়া ফেলাইছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, এ আংটির মধ্যে শুধু আমি নবীর নাম লাগাও, এই আংটির মধ্যে তিনটা নাম দেখা যায়। কি না আমি দিছিলাম কয়টা নাম? আবু বকর দিছে কয়টা? একসাথে বলেন কয়টা? আবু বকরের মাথায় কাজ করে না, নাম তো দিছে আমি দুইটা, তিনটা কেন আসবে? আমার নবী কয়, আবু বকর, এ আংটির মধ্যে তোমার নাম আছে। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার নাম তো আমি দেই নাই গো নবী, স্বর্ণকারের কাছে যাইতে হবে। আমার মন বলে গো নবী, স্বর্ণকার বুঝি ভুল করে কইরা পালাইছে, দেন এই মুহূর্তে আমি স্বর্ণকারের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। আবু বকর কাঁদতে কাঁদতে যায়, স্বর্ণকারের কাছে যায়। আবু বকর ডাক দিয়া কয়, বাইরে ভাই, তোমারে বলছিলাম আমার আল্লাহ নামের সাথে নবীর নাম রাখবা, ওইখানে তো আমার নাম দিতে বলি নাই, তুমি দিলা কেমনে দিলা? স্বর্ণকারে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, যদি কোন শ্রোতা আমাদের কাছে বলতে পারে একটা আংটির মতো দুইটা পাতা দিতে হবে, আমরা তিনটা দিতে পারি না, ওইখানে দুইটাই দেই। আর আপনি বলতেছেন আমি নাম একটা বেশি বসাবো, তা তো হতেই পারে না। আপনি যা বলছেন গো, আমি তাহাই লেখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। কথা কোন ঠিক কি? আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। বলেন বিজ্ঞানীদের মহাজ্ঞানী। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আবু বকর কয়, দেখ ধর কি করছিস, দেখ। আচ্ছা স্বর্ণকার কি করছে ও কি জানে না? হ্যাঁ, এইবার স্বর্ণকার দেখে আর দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আবু বকর
এই আংটির মধ্যে তোমার নাম দেখা যায়। এই লেখা তো আমি লেখি নাই, আপনি কোথায় লেগেছেন এটা আপনি মনে করেন। আবু বকর ডাক দিয়ে কয়, স্বর্ণকার, এই আংটি আমি কোথাও করি নাই কাজ, এই মাত্র তোমার কাছ থেকে নিয়ে আমি নবীর দরবারে গেছিলাম। আল্লাহু আকবার। ও স্বর্ণকার, শুইনা নাও, এই আংটি যদি তুমি না লেখো সত্য করে বলো, আর যদি লেখা থাকো সেটাও তুমি সত্য করে বলো, যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু তোমার খবর হয়ে যাইব, এই বাজারে কিন্তু থাকতে পারবা না, আমি আবু বকর কিন্তু তোমারে ছাড় দেব না। এইবার স্বর্ণকারে কান্দে আর কয়, আবু বকর, আমি সত্য কথা বললাম, আমি আপনার নাম লেখি নাই, এই আংটির মধ্যে দুইটা নাম বলছেন, আমি দুইটাই লিখছিলাম। আল্লাহু আকবার। এইবার আবু বকর ডাকে দিয়া কয়, না না, আমি তোর বিচার করতে চাই, বিচার করব, নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে জানায়া দাও, আবু বকরের নাম পৃথিবীর কোন স্বর্ণকার লেখে নাই, ওই নামটা স্বয়ং আমি আল্লাহ লেখা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, আমার জিন্দা নবী যাইতাছে ঘুমায়, আমার প্রাণের নবী যাইতাছে ঘুমায়। বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, আমার দয়া নবী যাইতাছে ঘুমায়, আমার প্রাণের নবী যাইতাছে ঘুমায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন আমার নবীর দরবার জিবরাইল দাঁড়াইছে, জিবরাইল মুস্কি মুস্কি আসে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে কিন্তু আবু বকর স্বর্ণকারে দইরা নিয়ে আইতাছে। ও মায়ার নবীজি, জানেননি আবু বকরের আংটির ভিতর কি লেগেছে? আমার নবী কয়, তিনটা নাম দেখা যায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবু বকরের নামটা আংটির ভিতর কিভাবে আইছে জানেননি? বলে কিভাবে? বলে আবু বকর তো শুধু আল্লাহ নামের পাশে আপনি নবীর নাম লাইগা বালাইছে, কিন্তু আপনার সাথে আবু বকরের যে বন্ধুত্ব কালেকশন রয়ে গেছে, এইটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আপনি আবু বকরের সাথে পীরিতের আলাপ করেন, আপনি আবু বকরের সাথে বন্ধুত্বের গল্প করেন, এইটা আল্লাহর কাছে এত মজা লাগে। এইটা দেখা আমার আল্লাহ আর একটা আবু বকর বানায়া তার সাথে প্রেমের আলাপ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ কয়, জিবরাইল, আমার ভিতর দিকে মুহাম্মদ রে আলাদা করব না। আবু বকর এত ভালোবাসে, আমি আল্লাহর সাথে মুহাম্মদ রে নাম অ্যাটাচ করে পালাইছে, এই জন্যই আমি আল্লাহ আবু বকরের নামটাও লাগায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা প্রেমের নবী শুইয়া আছে গো আল্লাহ মদিনার সাগরে, নবী গো,
একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহ আকবার করুন। ভাই এখন যে আসমানের এই ওয়াজটা আবার চলে যাবে এখন আসমান, মানে এই নামটা আবার আসমানের ভিতর কেমনে আছে, এই ওয়াজটা করতে গেলে কমসে কম আমার 3 ঘন্টার ভিতরে আমি শেষ করে পারবো না। যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে বাড়ির মাহফিল। আর যে ছেলেটার মাধ্যমে হয়তো আপনারা এখানে আমাকে পাইছেন, ইব্রাহিমের মাধ্যমে, ও ছেলেটা কাল দিন পরে বাইরে যাবে, ওর জন্য দোয়া করবেন। ও বিদেশ থাকলেও আমার মাঝে মাঝে ফোন দেয়। তো যাই হোক, ওর একটা ভাই যে ইয়ামিন, ওরে নিয়ে